নমস্কার সবাইকে। আজকে আমরা খুড়া দিয়ে ছোট মাছের পাতলা ঝোল করব। তাহলে চলো মমতা, খুড়াগুলো আমি তুলে নিয়ে আসি। চলো। জ্বালা ডাঁটা কাটে নিলাম। চলো আমি এটা রেখে দিই। এরকম রাখবো না মমতা, আমি কাটে নিয়ে যাবো। হয়ে যাবে না? গাছের গোড়ে এই কটা না হয়ে যাবে, বেশি লাগে। আবার শাক ছিটে পারে। কত সুন্দর জ্বালা জ্বালা পুরো ডাঁটা। জলে আর যা গরম দিদি আজকে, ভাদ্র মাসের গরম আশ্বিন মাসে বুঝতে পারছি। খুব গরম। আর রৌদ্র কি, সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর রৌদ্র। তাহলে এত রৌদ্র আর গরম হলে কি করে মানুষ বাঁচবে বলো? দিদির বাড়ি তো খুব গরম করেছে। আর রৌদ্র না, সকালবেলায় দেখো কি রোদ উঠায়। অতিরিক্ত গরমে গরমে অসম্ভব, মানুষকে বাঁচাই মুশকিল হয়ে যাবে। ঝোল রান্না করবো না খোলা ডাঁটার, তখনই এই যে আমরা ডাঁটাটা এইভাবে কাটে নেব। তাহলে ভালো লাগবে না? হ্যাঁ ছোট ছোট করে। হ্যাঁ। কি গো মমতা, আজকে কিন্তু সাথে জল দিতে হবে বেগুন গাছে? হ্যাঁ, বিকালবেলা দিব বেগুন গাছে জল। ঠান্ডা ঠান্ডা দেওয়া লাগবে 5টার সময়, 4টের পর। হ্যাঁ, তাহলে বলো তো গাছে জল দিলে না গাছটাও সুন্দর হবে। তো দেখতেই পেলেন আপনারা, আমরা ডাঁটাগুলো ছোট ছোট করে ছুলে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। রাইজমা, এবার 1 জানুয়ারি থেকে কিন্তু পিকনিক খাবো সবাই মিলে। জানুয়ারি মাস আসলোই না, ওর চিন্তা উঠে গেল পিকনিক। আগের থেকে নিমন্ত্রণ বগিতে আরো ট্যাংরা ট্যাংরা গুলো সবাই খাইছিলাম না, তোরা কেন একবার খেলাম না ওখানে? হ্যাঁ, যেখানে এই পিকনিকটা স্পেশাল হবে। সেরকম হয়েছে। আর এটা স্পেশাল হবে কেন বলো তো, আমরা রান্না করবো তো, আমাদের হাতে বলে তুমি জোগাড় করে দিবা। না না না, ডিম খিচুড়ি খাওয়া যাবে না। ডিম খিচুড়ি খাবে না? না, মাংসই হবে দিদি। মাংসে খাবে, মাংসই রান্না। শীতের টাইমে চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস রান্না করবে শীতের টাইমে। হ্যাঁ, ওটা কিন্তু খুব সুন্দর হয় জিনিসটা, দারুণ। কুমড়াটাকে না হাঁসের মাংস দিয়ে রান্না করবো, ভাপ দিয়ে নিতে হয়, ভাপে ফেলে দিয়ে আর হাঁসের মাংস দিয়ে রান্না করবা, সেই সুন্দর লাগে। আমার কাকিমা রান্না করে খাওয়াইছিল, আমার এখনো মনে পড়ে। আমি এখন পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নেব।
তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। এই রান্নার জন্য পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা ব্যবহার করব। পরিমাণ মতো লবণ দিব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি ঢাকনা তুলে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকনা তুলে নেব। আপনারা দেখুন মশলার সঙ্গে ডাঁটাগুলো কত সুন্দর কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিদির হাতের এই ঝোল আমি অনেকবার খেয়ে দেখেছি, খুবই ভালো লাগে খেতে। আর আপনারাও বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই জ্বালা ডাঁটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ছোটো মাছ দিয়ে ডাঁটার ঝোল জ্বালা ডাঁটাতেই কিন্তু ভালো লাগে খেতে, খুবই সুন্দর লাগে। তো আমাদের রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে।